নতুন ফরমেশন, নতুন পরিকল্পনা এবং নতুন কোচের অধীনে এবার প্রথমবারের মতো ইউরোপের মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের সাথে একাদশে চমক হয়ে ফিরতে পারেন গোলকিপার আনিসুর রহমান জিকো। লাল সবুজের জার্সিতে দীর্ঘ 3 বছর পর প্রত্যাবর্তন করতে পারেন তিনি। সব মিলিয়ে থমাস ডুলির অধীনে সান মেরোনের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্ট। গেল 1 বছরে বাংলাদেশের ফুটবলে এসেছে আকাশ ছোঁয়া পরিবর্তন। একের পর এক প্রবাসী ফুটবলারের আগমনে পাল্টে গেছে সবকিছু। সেই বদলের হাওয়া শেষে এসে লেগেছে কোচিং প্যানেলে। হাভিয়ার ক্যাব্রেরার অধ্যায় শেষে এখন থমাস ডুলির অধীনে নয়া মিশন শুরু করতে যাচ্ছে লাল সবুজ প্রতিনিধিরা। তার অধীনেই প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে গিয়েছে হামজা জামাল তপুরা। সেখানে সান মেরিনোর বিপক্ষেই এবার শক্তিশালী এবং চমকে ভরা একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। বিশেষ করে ক্যাব্রেরার পুরনো থিওরির অবসান ঘটিয়ে নতুন ফরমেশন সাজাতে ব্যস্ত মার্কিন সাবেক ক্যাপ্টেন ও কোচ থমাস ডুলি। এই ম্যাচে তার হাত ধরে দীর্ঘদিন পর বাংলাদেশের মূল একাদশে প্রত্যাবর্তন করতে পারেন দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার খ্যাত আনিসুর রহমান জিকু। প্রায় 3 বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ফুটবলার থমাস ডুলির অধীনে এবার ডাক পেয়েছেন। এমনকি মিতুল মার্মার অফ ফর্মের কারণে সান মেরিনোর বিপক্ষে মূল একাদশেও জায়গা করে নিতে পারেন জিকু। দলের রক্ষণে ফিরতে পারেন অভিজ্ঞ তপু বর্মন। সবশেষ ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচে একাদশে ছিলেন না তিনি। ইনজুরি কাটিয়ে অবশেষে বসুন্ধরা কিংসের অধিনায়ক ফিরছেন জাতীয় দলে। তার সাথে দলের সেন্টার ব্যাক পজিশনে জুটি গড়তে পারেন সদ্য ভুটান লিগে পাড়ি জমানো তারিক কাজী। এই ম্যাচে দুজনকেই থাকতে হবে বাড়তি সতর্ক। এছাড়া তাদের সাথে লেফট ব্যাক পজিশনে দায়িত্ব নিতে পারেন তরুণ জায়ান আহমেদ এবং রাইট ব্যাকে সাদউদ্দিন, যদিও একই পজিশনে তার ব্যাকআপ হিসেবে আছেন ছোট ভাই তাজউদ্দিন। নিজের চিরচেনা ট্যাকটিক্স অনুযায়ী একাদশ সাজালে সান মেরিনোর বিপক্ষে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার মাঠে নামাতে পারেন থমাস ডুলি। সেখানে স্বাভাবিকভাবে থাকতে পারেন লেস্টার সিটির অধিনায়ক ও দেশের ফুটবলের সবচেয়ে বড় পোস্টার বয় হামজা চৌধুরী। তার সাথে জুটি গড়তে পারেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ক্যাব্রেরার একাদশে তিনি নিয়মিত জায়গা না পেলেও থমাসের অধীনে ফিরতে পারেন জামাল। দুজন ডিএমএফ এর সাথে 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার খেলাতে পারেন ডুলি। সেটা বাস্তবায়ন করতে হলে তার প্রধান হাতিয়ার হতে পারেন শেখ মুরসালিন। বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফরওয়ার্ডকে অবশ্যই সান মেরিনোর বিপক্ষে জ্বলে উঠতে হবে। এছাড়া দলের লেফট সাইডে থাকতে পারেন ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলাম এবং কানাডা থেকে আসা সমিত সুম থাকতে পারেন ডান দিকে। এই দুজনের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সান মেরিনোর পরিবেশ এবং আবহাওয়ার সাথে সবচেয়ে বেশি পরিচিত ফাহমিদুল ইসলাম। অন্যদিকে দলের সেন্টার ফরওয়ার্ড হিসেবে দায়িত্ব পেতে পারেন শাহরিয়ার ইমন। চলতি সিজনে বসুন্ধরা কিংসের জার্সি গায়ে 2টি করে গোল এবং অ্যাসিস্ট করেছেন এই তরুণ ফুটবলার। সব মিলিয়ে 4-2-3-1 ফরমেশনে মাঠে নামতে পারেন নতুন কোচ থমাস ডুলি, যেখানে সবচেয়ে বড় চমক হতে পারে আনিসুর রহমান জিকুর প্রত্যাবর্তন। র্যাঙ্কিং এর দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও ইউরোপের মাটিতে সান মেরিনোর বিপক্ষে চ্যালেঞ্জটা একেবারে সহজ হবে না বাংলাদেশের জন্য। এখন দেখার পালা নতুন কোচ কি রণকৌশল সাজায় তাদের এই বিপক্ষে।